গুলো এরাবিয়ান ঘোড়া। দৌড়ের জন্য এদের প্রতিদিন প্রস্তুত করতে হয়। এই ঘোড়াগুলোর যত্ন লালন পালন দেখে তাজ্জব বনে যেতে হয়। ঘোড়ার জন্য আলাদা সুরম্য ঘর, ঘোড়ার জন্য সুইমিং পুল, এক একটি ঘোড়ার জন্য এক একজন মানুষ। এখানে রূপ আভিজাত্যে মোড়া এক একটা ঘোড়া। ঘোড়ার দৌড়, ঘোড়ার যত্ন, আদর দেখতে আরব আমিরাতের একটি শহরে এসেছি, আবুধাবির আল আইন। ঘোড়ার গড়বাড়ি, দৌড় সব দেখতে পাবেন এখানে। একেবারে সূর্যোদয়ের লগ্নে ঘোড়াকে এখানে রেস ট্র্যাকে তোলা হয়। সেই মুহূর্তে এসেছি বিষয়টি একেবারে কাছ থেকে দেখতে। এখানে ঘোড়া দৌড়ের আলাদা ক্যালেন্ডার দেখতে পেলাম। কবে কখন ঘোড়া দৌড় হবে আর সেটা দেখার জন্য এই আরব আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়া নিয়ে হাজির হন অনেকে। আবার এখানে থাকা ঘোড়াগুলো দিয়ে রেস হয়, আর সেই ঘোড়াগুলোর আলাদা অতিশয় যত্ন লালন পালন অবাক করার মতো। এই দেখুন, রুটিন করে এখানে যা হচ্ছে তার জন্য প্রশিক্ষিত লোক আছে যারা দেখভাল করছেন এইগুলো। দিন শুরুর সঙ্গে সঙ্গে ঘোড়াকে এই নরম ধুলাময় বালি মাটিতে দৌড়াতে ছাড়া হয়। ঘোড়া সোয়ার হয়ে প্রতিদিন এভাবে নামানো হয় এখানকার এরাবিয়ান ঘোড়াগুলোকে। বাংলাদেশে বহু যুগ আগে ঘোড়া দৌড় হতো। ঘোড়া দৌড়ের বেশ নাম ডাক ছিল এক সময়। ঢাকার সবচেয়ে বড় যে জনসভার মাঠ সোহরাওয়ার্দী উদ্যান, সেটাও এক সময় ঘোড়া দৌড়ের মাঠ ছিল। নাম ছিল রেসকোর্স ময়দান। কালের গহীনে বাংলাদেশে এখন ঘোড়া দৌড় নেই, সেরকম ঘোড়াও নেই। ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় এ প্রজন্ম প্রায় ভুলতে বসেছে। তবে আরব দেশের বহু ধনীর বাড়িতে এখন ঘোড়া রাখা হয়। দুবাই, আবুধাবি বা আলাইনের ধনীরা শখের বসে বাড়িতেই ঘোড়া রাখেন। তাদের আলাদা খামার থাকে যেখানে উট, ঘোড়া, বকরি পালন করেন তারা। আবার আবুধাবি বা দুবাই পুলিশ ঘোড়ার ব্যবহার করে বিভিন্ন অলিগলিতে নিরাপত্তা দেয়। আলাইনেও বিভিন্ন সময় বিভিন্ন পাড়ায় ঘোড়া নিয়ে পুলিশ রেকি করেছে, এমন দৃশ্য দেখা গেছে। ঘোড়ায় সোয়ার হয়ে উন্নত দেশে নিরাপত্তা দেওয়ার আধুনিক এমন দৃষ্টান্ত আরো বহু। এবার চলুন ঘোড়ার ঘর, যত্ন এখানে কিভাবে লালন পালন হচ্ছে সেটাই দেখে আসি। এটা ঘোড়ার সুইমিং পুল। সুইমিং পুলে ঘোড়াকে নামিয়ে গোসল করিয়ে তোলা হলো উপরে। দুইজন দুই দিক থেকে টেনে ঘোড়াকে উপরে তুললেন এবং একজন এখন সেই ঘোড়াকে নিয়ে যাবেন। এবং ঘোড়ার পুরা শরীরটাই হচ্ছে এখানে যেভাবে দেখুন, সুইমিং পুল থেকে একটা ঘোড়া উঠছে এবং দুই দিক থেকে রশি টেনে ঘোড়াকে, যেভাবে ঘোড়ার যত্ন দেখা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে। দেখুন, ঘোড়াকে একজন টেনে নিচ্ছেন। ঘোড়া সুইমিং পুল থেকে তোলা হলো এবং পানি ঝরছে ঘোড়া থেকে, এবং এই ঘোড়াকে এরপরে পানিটা শুকানোর জন্য যে পদ্ধতি এখানে নেওয়া হয় সেটাও দেখা যাবে। দেখুন, একজন টেনে টেনে সুইমিং পুল থেকে ঘোড়ার যে গোসলখানা সেখান থেকে তুলে উপরে তুলে নিয়ে আসছেন ঘোড়াকে, এবং ঘোড়া পরিষ্কার হয়ে গেল। ঘোড়ার যে যত্ন এখানে দেখা যাচ্ছে। এবং আরেকটি ঘোড়া এখানে নামানো হচ্ছে। দেখুন কিভাবে নামানো হয় ঘোড়া সুইমিং পুলে। ঘোড়ার গোসলখানায় ঘোড়া নামছে দড়ি ধরে। দেখুন, একজন পার ধরে হেঁটে যাচ্ছেন এবং ঘোড়াটি আস্তে আস্তে গভীরে যাচ্ছে। গভীরে গিয়ে পুরো শরীরটাই সম্ভবত ভিজে যাবে। গোসলের পর ঘোড়াকে হচ্ছে এখানে নিয়ে আসা হয় এবং এখানে নিয়ে এসে আবার হচ্ছে ওয়াশ করা হয়। এখানে পাইপ দিয়ে পানি ঢেলে আগে ঘোড়াকে পুরো শরীর ভিজিয়ে দেওয়া হলো, এবং এরপর এখানে ঘোড়াকে একটা মানে আলাদা কক্ষের মতো একটা জায়গা আছে, সেখানে ঘোড়ার যে যত্ন নেওয়া হয়। দেখুন, ঘোড়াকে একেবারে সাবান বা এই জাতীয় কিছু লাগিয়ে আবার ঘোড়ার শরীরটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে এবং ঘোড়ার পানিটা নামিয়ে দেওয়া হচ্ছে, শুকিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ঘোড়াকে প্রথমে গোসল করানো হলো, তারপর এই জায়গায় তুলে আনা হলো এবং এখানে এসে পানি ঝরানো হচ্ছে, এবং এরপর ঘোড়াকে নিয়ে যাওয়া হয় তার ঘরের দিকে। ঘোড়াকে যেখানে রাখানো হয়, এই আলাইনের ঘোড়ার এই সুরম্য ঘরগুলো, ঘোড়ার যে যত্ন, এক একটা ঘোড়ার পেছনে এক একজন মানুষ এখানে আছে। এভাবে লাইন ধরে ঘোড়াকে গোসল করিয়ে উপরে তোলা হয়, ঘোড়ার ঘরে নিয়ে যাওয়া হয়। দেখুন, এক একটা ঘোড়ার পেছনে যে শ্রম ঘাম যে দেয়া হয় এখানে। এক সময় বাংলাদেশে ঘোড়া দৌড় হতো, ঘোড়দৌড় হতো, আলাদা ঘোড়া দৌড়ের মাঠ ছিল। এখন আরব আমিরাতের এই ঘোড়াগুলো আরব আমিরাতের ধনীরা তাদের বাড়িতে তাদের খামারে লালন পালন করেন, এবং বছরে বা মাসে ঘোড়া দৌড় এখানে অনুষ্ঠিত হয়, এবং সেই দৌড় দেওয়ার জন্য তারা যেখানে ঘোড়া রাখেন সেই ঘোড়ার যে যত্ন নেওয়া হয় সেটি আমরা দেখছি। দেখুন,
ঘোড়া হাঁটার জন্য যে জায়গাটা আসলে এটা হচ্ছে ঘোড়ার ঘর। ভেতরে ঘোড়াগুলো সারি ধরে রাখা থাকে এবং ঘোড়া দৌড়ের আগে যেখানে আসলে বেঁধে রাখা থাকে এটি সেই জায়গা, এবং এই নরম জায়গাটাই হচ্ছে যে এখানে ঘোড়া দৌড় দেবে। এবং প্রতি সকালে একেবারে সূর্যোদয়ের সময়ই ঘোড়াকে এইভাবে হেঁটে নিয়ে এসে এখানে দৌড়ের জন্য প্রস্তুত করা হয়, এবং ঘোড়া যে দিক দিয়ে হাঁটে, যে দিক দিয়ে হেঁটে আসবে সেই জায়গাটা একেবারে নরম, এক ধরনের নরম কার্পেটিং করা হয়। দেখুন এই ঘোড়াটি নিয়ে যাওয়া হচ্ছে, এবং ঘোড়া যেদিকে হাঁটবে, যে জায়গাতে নিয়ে যাওয়া হবে সেই রাস্তাগুলো কিন্তু আলাদা নরম। নিচে যে একেবারে বিটুমিনের যে রাস্তা দেখা যাচ্ছে সেটাও কিন্তু একেবারে নরম। এবং ঘোড়ার রেস দেখার জন্য এই জায়গায় মানুষজন জড়ো হন। স্টেডিয়ামের মতো একটা দৃশ্য, এবং ঘোড়া দৌড়ের সেই রেস কোর্স ফিল্ড যেখানে হচ্ছে ঘোড়া দৌড় দেবে, এবং এখান থেকে গ্যালারিতে ঘোড়ার মালিক, ঘোড়া দৌড় দেখতে দর্শক যারা এসেছেন তারা থাকেন। এবং প্রতিদিন সকালে রুটিন করে এখানে ঘোড়া নামানো হয় দৌড় দেওয়ার জন্য, ঘোড়াকে প্রস্তুত করার জন্য, ঘোড়ার প্র্যাকটিসের জন্য। দেখুন একেবারে সকালবেলা ঘোড়াকে, প্রত্যেকটি ঘোড়া এক একজন সোয়ার হয়ে ঘোড়াগুলোকে দৌড়িয়ে নিয়ে আসছেন, এবং নরম ধুলাময় মাটিতে ঘোড়াগুলো দৌড়াচ্ছে সেই দৃশ্যটি দেখা যাচ্ছে। এক সকালবেলা সংযুক্ত আরব আমিরাতের আলাইনে ঘোড়াগুলো বের করে নিয়ে এসে দৌড়ানোর যে অনুশীলন সেটি দেখা যাচ্ছে এখানে। এক একটা ঘোড়ার পেছনে এখানে অনেক ব্যয় করতে হয়, এক একজন মানুষ এক একটা ঘোড়ার পেছনে লেগে থাকেন, এবং এরকম আরও বহু ঘোড়া এখানে আছে যে ঘোড়াগুলোকে এরকম প্র্যাকটিস বা চর্চার মধ্য দিয়ে যেতে হয়, এবং ঘোড়াগুলোকে দৌড়ের জন্য প্রস্তুত করা হয়, এবং সেই দৌড় দেখার জন্য এখানে সমবেত হন মাসে দিনে। এরকম একটি ক্যালেন্ডার সাজিয়ে রাখা হচ্ছে যে কখন ঘোড়া দৌড় দেবে, কখন ঘোড়ার দৌড় অনুষ্ঠিত হবে। এবং ঘোড়াগুলো টেনে নিয়ে যাওয়ার আরও যেসব জিনিস দেখা যায়, এটা পুরো একটা স্টেডিয়ামের মতো একটা জায়গা যেখানে এটি হচ্ছে গ্র্যান্ড স্ট্যান্ড। দেখুন আবারও ঘোড়াগুলোকে গোসল করানোর যে একটা চিত্র দেখা গেছে এখানে, মানে বাংলাদেশে এরকম দৃশ্য আমরা দেখতে পাই না। ঠিক এই জায়গায় যে দৃশ্যটি দেখা যাচ্ছে, যেমনটা দেখা যাচ্ছে, এক একটা ঘোড়াকে যেভাবে যত্ন লালন পালন করা হয়, প্রস্তুত করা হয়, যে যত্ন নেওয়া হয় ঘোড়াটার। দেখুন এই ঘোড়াটিকে গোসল করানোর জন্য এখানে আনা হয়েছে, এবং এক একটি ঘোড়াকে গোসল করানোর জন্য এখানে আনা হচ্ছে, গোসল করিয়ে আবার নেওয়া হচ্ছে, এবং এই ধাপগুলো যেভাবে সম্পন্ন করা হয় এখানে, এক একজন এক একটা ঘোড়ার পেছনে কিভাবে লেগে থাকেন, কিভাবে যত্ন নিতে হয়, যত্ন নেন, সেটাই দেখা যাচ্ছে। এই ঘোড়াটিকে দেখুন নামানো হচ্ছে, এবং এটা হচ্ছে ঘোড়ার গোসলখানা বা সুইমিং পুল, যেখানে হচ্ছে ঘোড়াকে নামিয়ে একেবারে ঘোড়াটিকে ডুবিয়ে, মানে পুরো শরীরটাই ডুবে গেল, ঘোড়ার মাথাটা বাকি রইল, এবং ঘোড়াটা সামনের দিকে হেঁটে যাচ্ছে, রশি ধরে আছেন একজন, এবং এই দিক থেকে একেবারে ওই পাশে নেওয়া হয়, আবার ওই দিক থেকে যে ঘোড়াটি আগে এই দিক থেকে নেওয়া হয়েছে সেটি আবার ওই দিক থেকে আনা হচ্ছে। ঘোড়ার জন্য এখানে আস্ত সুইমিং পুল বানিয়ে রাখা, এটা কেবল ঘোড়ার জন্য, এবং প্রত্যেকটি ঘোড়াকে প্রতিদিন এভাবে গোসল করানো হয়। গোসল করানোর পর ঘোড়াগুলোর আরও যেসব যত্ন নেওয়া হয় সেটাই দেখলাম। শুধু গোসল করানোই শেষ নয়, যেভাবে ওয়াশ করা হচ্ছে, এবং এরপর ওয়াশের পর পানিটাও এখান থেকে তুলে নেওয়া হচ্ছে। দেখুন সাবান দিয়ে কিভাবে ঘোড়ার উপরের অংশ, ঘোড়ার চামড়া, ঘোড়ার যে লোম পশম সেগুলোকে পরিষ্কার করা হয়। সামনের এই ঘরগুলো হচ্ছে ঘোড়ার থাকার ঘর, যেখানে ঘোড়াগুলো থাকবে, এবং সেদিকেই নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন ঘোড়াকে যেভাবে আনা হচ্ছে, এবং এটা এখানে শত শত ঘোড়ার প্রতিদিনকার রুটিন, এবং এভাবেই ঘোড়াগুলো লালন পালন করা হয়। আলাদা ঘর দেয়া হয় যেখানে ঘোড়াগুলো থাকবে, তারপর প্রতিদিন নিয়ম করে অনুশীলন করানো হয় এখানে, যাতে ঘোড়াগুলো দৌড়ের জন্য, প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেয়। ঘোড়াগুলো হাঁটার জন্য এই ধরনের নরম কার্পেটিং রাস্তা দেয়া আছে, যেগুলো দেখতে বিটুমিনের রাস্তা মনে হলেও এগুলো কিন্তু নরম,
এবং কিছু কিছু জায়গায় এমন ঘাস দেয়া যাতে ঘোড়াগুলো সুন্দরভাবে হেঁটে আসতে পারে, চলতে পারে। ঘোড়ার স্টেডিয়াম, ঘোড়ার ঘর, ঘোড়ার যত্ন এবং ঘোড়ার গোসলখানা যেটা দেখা গেল, এবং এই হচ্ছে ঘোড়া দৌড় দেখার জন্য যে গ্যালারি, গ্র্যান্ড স্ট্যান্ড, এই সেই জায়গা। আর এখানে ঘোড়াগুলো প্রচণ্ড গতিতে দৌড়ে যাবে, সেই দৃশ্যটাই দেখা যাবে যখন ঘোড়া দৌড় অনুষ্ঠিত হবে এখানে। আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলের ঘোড়া নিয়ে এসে এখানে দৌড় অনুষ্ঠিত হয়।